রাজধানীর ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহের খবরাখবর জানাতে বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, জানাবেন ফিলিং স্টেশনে যানবাহনের চাপ কেমন দেখছেন, আসলে কর্তৃপক্ষ এবং ক্রেতারা কে কি বলছেন, বিশেষ করে মন্ত্রীর যেই বক্তব্যের পর চাপ তেলের দাম যে বাড়ছে না, এরপরে আসলে তাদের প্রতিক্রিয়া কি? সুরভি, সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে আমরা ঘুরেছি। যাত্রাবাড়ি, মতিঝিল, তেজগাঁ, মহাখালী এবং সর্বশেষ কিন্তু আমরা বিজয় সরণিতে আছি। এই মুহূর্তে ট্রাস্ট যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে অবস্থান করছি। এই যে ফিলিং স্টেশনটি, সেটিতে কিন্তু সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত আসলে তেল দেওয়া বন্ধ ছিল। এখানকার কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে যেহেতু তেলের সংকট রয়েছে, অর্থাৎ এই ফিলিং স্টেশনে সকাল 9টায় তেল শেষ হয়ে যাওয়ার পর থেকে তারা আসলে তেল দিতে পারেনি। তবে এখন কিন্তু আসলে তেলের ডিপো থেকে তেল নিয়ে আসা হয়েছে এবং তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে এবং এই মাত্র কিন্তু আসলে তারা তেল দেওয়া শুরু করেছেন। এখন আমরা যেটি দেখছি যে আসলে এই যে ফিলিং স্টেশন রয়েছে, এটি কিন্তু রাজধানীর মধ্যে একটি বড় একটি স্টেশন বলা যায়। এখানে আসলে দীর্ঘ লাইন সবসময় থাকে। আজ আমরা যেটি দেখেছি, এই বিজয় সরণি থেকে শুরু করে জাহাঙ্গীর গেট থেকে শুরু করে মহাখালী পর্যন্ত কিন্তু এই লাইনটি রয়েছে। এখানে মোটর বাইক যারা চালাচ্ছেন চালকরা, তারা এবং ব্যক্তিগত প্রাইভেট কার থেকে শুরু করে অন্যান্য যানবাহন কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। অর্থাৎ 9টা থেকে অপেক্ষা করলে 5 ঘন্টা সময় কিন্তু তারা আসলে অপেক্ষা করেছেন এবং সেই ক্ষেত্রে আসলে তারা বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। একদিকে সরকার যেমন বলছে তেলের মজুত রয়েছে, সরবরাহ রয়েছে, তবে তারা বলছেন যে যদি সব ঠিক থাকে তাহলে আমরা তেল পাচ্ছি না কেন। সেই অভিযোগগুলো কিন্তু এখানকার তেল যে সংগ্রহকারীরা রয়েছেন তারা এই অভিযোগগুলো দিয়েছেন। অন্যদিকে পাম্প মালিকরা যেটি বলছেন যে আসলে ডিপো থেকে তাদের চাহিদা অনুযায়ী আসলে তেল পাচ্ছে না, যার কারণে আসলে কিছু সময় সাময়িক সময়ের জন্য বন্ধ করতে হয়েছে। এবং রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন ফিলিং স্টেশন কিন্তু বন্ধ রয়েছে, সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছে। কোথাও আবার অকটেন দেওয়া হচ্ছে, ডিজেল দেওয়া হচ্ছে না, আবার কোথাও ডিজেল পাচ্ছে, অকটেন পাচ্ছে না। সব মিলে আসলে একটা মিশ্র প্রতিক্রিয়া আসলে সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই মালিকরা যারা বলছেন, পাম্প মালিকরা, তারা বলছেন যে এই পরিস্থিতি যদি চলতে থাকে আসলে সামনের দিনগুলোতে আসলে ফিলিং স্টেশনগুলো চালু রাখা মুশকিল হয়ে যাবে। তারা বেশ নিরাপত্তা আশঙ্কাও রয়েছেন। অন্যদিকে আপনি জানেন যা সচিবালয়ে যে জ্বালানি মন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে তেলের কোনো সংকট নেই, সরবরাহ যথেষ্ট রয়েছে, চাহিদা মোতাবেক দেশের মানুষ যাদের তেল প্রয়োজন তারা কিন্তু তেল পাবেন। এবং সেই সাথে এখন পর্যন্ত এই পরিস্থিতি কিন্তু এখনো আসলে তেলের দাম বাড়ানো হয়নি, সেটাও কিন্তু জানিয়েছেন। এবং আমরা দেখছি যে এইখানকার ফিলিং স্টেশনগুলোর যে মালিকরা রয়েছেন তারা কিন্তু আসলে তেলের বৃদ্ধি যে দাম, সেই দামে কিন্তু রাখছেন না। যে দাম ছিল সেই দামেই কিন্তু আসলে তারা তেল সরবরাহ করছে। রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু সাময়িক সময়ের জন্য তেলের পাম্প বন্ধ থাকলেও তারা তেল সংগ্রহ করে ডিপোতে কিন্তু তারা সরবরাহ করার চেষ্টা করছে। অন্যদিকে রেশনিং যে পদ্ধতি ছিল যে তেল দেওয়া, সেটি কিন্তু বাতিল করা হয়েছে অনেক আগেই। এখন হচ্ছে তারা যে তেলগুলো পাচ্ছে ডিপো থেকে, সেটি তারা ভাগ করে মোটর বাইক বা অন্যান্য যানবাহনগুলোকে আসলে দিয়ে যাচ্ছেন। এবং সব মিলিয়ে আসলে দেখা যাচ্ছে যে এই যে তেলের যে অবস্থা রয়েছে ফিলিং স্টেশনগুলো এবং যারা তেল সংগ্রহ করতে এসেছে এবং পাম্প মালিক এবং সরকার, সব মিলে একটি পুরো রাজধানীতে আসলে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু এখনও বিরাজমান রয়েছে। রাজধানী বিজয় সরণি থেকে ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেলের এই ছিল সর্বশেষ তথ্য। সুরভি।